আসসালামু আলাইকুম, আমি ডাক্তার হুসাইন আহমেদ ইব্রাহিম, কাজ করছি শিশু বিশেষজ্ঞ হিসেবে। আজকে আমি কথা বলবো মায়েদের খুব কমন একটা সমস্যা নিয়ে, যে আমার বাচ্চা খেতে চায় না, কি করব? বাচ্চা খেতে চায় না এটা অবশ্যই সত্যি, কিন্তু এই ক্ষেত্রে আমি যখন জিজ্ঞেস করি যে বাচ্চা তাহলে কি খায়? তখন কিন্তু মায়েরা ঠিকই বলেন যে বাচ্চা বাসার খাবার খেতে চায় না, বাহিরের খাবারগুলা বেশি খায়। তার মানে হচ্ছে কি বাচ্চা কিন্তু ঠিকই খায়। ঠিক আছে? কিন্তু আপনি হয়তো তাকে যে আসল যে খাবারগুলা দেয়া দরকার ছিল সেগুলা হয়তো বাচ্চাকে আপনি দিতে পারছেন না। আচ্ছা, এটার জন্য মায়েদের একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যে করণীয় সেটা আমি এখন বলছি। একটা বাচ্চা জন্মের পরে ১ম ১ ঘন্টার মধ্যে আপনাকে আপনার যে বুকের যে শাল দুধ সেটা আপনাকে অবশ্যই শুরু করতে হবে, এবং জন্মের ১ম ৬ মাস পর্যন্ত আপনাকে শুধুমাত্র বুকের দুধটাই শুধু আপনাকে দিতে হবে। এর বাহিরে কোনো ধরনের বাড়তি খাবার বা অন্য কোনো ধরনের ফর্মুলা মিল্ক ব্যবহার করা যাবে না। ৬ মাসের পর থেকে বুকের দুধের পাশাপাশি আপনাকে সুষম খাদ্য দিয়ে আপনাকে শুরু করতে হবে। সুষম খাদ্য যদি আমি বলি সেটা হচ্ছে যে সকল ধরনের ভিটামিন এবং নিউট্রিশন যেসব খাবারে থাকে সেই খাবারগুলো আপনাকে বাচ্চাকে বেশি, বেশি করে দিতে হবে। অনেক মা জিজ্ঞেস করেন যে ৬ মাসের পর থেকে তাহলে আমি কোন খাবারগুলা দিয়ে আমি শুরু করতে পারি? আপনাকে মিক্স যে খিচুড়ি থাকে, যেমন চাল, ডাল, গাজর, মিষ্টি কুমড়া, সবুজ যে শাকসবজিগুলো পাওয়া যায় সেগুলোর একটা মিক্স খিচুড়ি বানিয়ে আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন, বা একটা ডিম খাওয়াতে পারেন, ডিমের সাদা অংশ বা ডিমের কুসুম দিয়ে আপনি শুরু করতে পারেন, বা একটু কলা দিয়ে আপনি শুরু করতে পারেন। এরপর আস্তে, আস্তে বিভিন্ন ফলের যে রসগুলো পাওয়া যায় সেই রসগুলো বা ফলের জুসগুলো আপনাকে আস্তে, আস্তে করে অভ্যস্ত করে ফেলতে হবে। বাচ্চাকে খাবার খাওয়াতে গিয়ে মায়েরা যেসব ভুলগুলো করে থাকেন, বিশেষ করে ৬ মাসের পর থেকে বাচ্চাকে কিছু, কিছু খাবার দিয়ে থাকেন যেগুলোতে আসলে কোনো ধরনের আয়রন না থাকার কারণে বাচ্চার রক্তের স্বল্পতা ঘটে, এবং যার কারণে হচ্ছে বাচ্চার খাবারের যে চাহিদা সেটা আরো অনেক বেশি কমে যায়। যেমন সেই সব খাবারগুলো হচ্ছে চালের গুঁড়া, সুজি, বার্লি, সেরিলাক জাতীয় যেসব খাবারগুলো থাকে সেই খাবারের প্রতি মায়েরা যদি বেশি বাচ্চাকে খাওয়াতে থাকেন তখন বাচ্চার শরীরে আয়রনের ঘাটতি ঘটে এবং বাচ্চার শরীরে রক্তের যে স্বল্পতা সেটা দেখা যায়। এই কারণে আপনি এইসব খাবার কোনোভাবেই বাচ্চাকে দেয়া যাবে না। বাচ্চাকে একটা খাবার বারবার দেয়া যাবে না। বারবার যদি একটা খাবার দেন তাহলে সেই খাবারের প্রতি বাচ্চার একঘেয়েমি চলে আসবে। একটা খাবার নিয়ে আপনি যখন বসবেন তখন সর্বোচ্চ চেষ্টা করবেন যে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে সেই খাবার যাতে কমপ্লিট হয়ে যায়, কোনোভাবেই সেটা যাতে ২০ মিনিটের বেশি অতিক্রম না করে। অনেক মায়েরা আরো ভুল করেন যে ৬ মাসের পর থেকে বাচ্চাকে গরুর দুধ খাওয়ানোর একটা প্রবণতা দেখা যায়। কোনোভাবেই ২ বছর আগে বাচ্চাকে গরুর দুধ দেয়া যাবে না, কারণ কোনো বাচ্চাকে যদি গরুর দুধ দেওয়া হয় তাহলে বাচ্চার শরীরে আয়রনের ঘাটতি ঘটবে। ৬ মাসের পর থেকে আয়রন সমৃদ্ধ যেসব খাবার পাওয়া যায় সেই সব খাবারের প্রতি বেশি করে মায়েদেরকে গুরুত্ব দিতে হবে। আয়রন সমৃদ্ধ খাবারগুলো আমরা দুইটা সোর্স থেকে পেয়ে থাকি, একটা হচ্ছে এনিম্যাল সোর্স আর একটা হচ্ছে প্ল্যান্ট সোর্স। এনিম্যাল সোর্সের মধ্যে হচ্ছে মাংসের মধ্যে বিশেষ করে যে কলিজা থাকে সেখানে অনেক বেশি পরিমাণে আয়রন থাকে। আর এরপর হচ্ছে সাগরের মাছ যদি আপনি খাওয়ান সে মাছের মধ্যে অনেক বেশি পরিমাণে আয়রন থাকে। আর যে সবুজ যে শাকসবজিগুলো পাওয়া যায় সেই শাকসবজিগুলো একটু বেশি করে খাওয়াতে হবে। এরপরে কলা খাওয়াতে পারেন, ডালিম খাওয়াতে পারেন। বেশি আয়রন সমৃদ্ধ যেসব খাবারগুলো রয়েছে সেই খাবারের প্রতি বেশি জোর দিতে হবে। এতক্ষণ আমি যে সকল খাবারের প্রতি, বিশেষ করে আয়রন সমৃদ্ধ খাবারের প্রতি গুরুত্ব আরোপ করলাম, এই সকল খাবারগুলি আপনার বাচ্চাকে বেশি করে খাওয়ানোর চেষ্টা করবেন। এরপরেও যদি আপনার বাচ্চার যদি রক্ত স্বল্পতা দেখা দিয়ে থাকে বা বাচ্চার যে বয়স অনুযায়ী ওজনের যে একটা তারতম্য থাকে সেটা যদি অনেকাংশে কম হয়ে থাকে তাহলে আপনি আপনার নিকটস্থ যে কোনো একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আবারও আমি অন্য কোনো একদিন অন্য একটা বিষয় নিয়ে আবার আমি আপনাদের সামনে কথা বলবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।